চলো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। বিয়ের আগে যখন রান্নাঘরে রান্না করতে যেতাম, তখন বাবা আমায় বলতো, তুই কেন রান্না করবি, তোকে রান্না করতে হবে না, রান্না করার জন্য তো মা আছে। এই করে করে আমাকে কোনো দিনও রান্নাঘরে ঢুকতে দেয়নি, আর আমার রান্নাটাও শেখা হয়নি। বিয়ের পর অনেকের মুখেই শুনতে হয়েছে, তুমি তো রান্না পারো না, তুমি কি করে তোমার বরকে খাওয়াবে, তুমি কি করে তোমার বাচ্চাকে খাওয়াবে। এখন নিজের একার হাতে নিজের বাচ্চাকেও সামলানো আর নিজের বরকেও সামলানো, সমস্ত কিছুর দায়িত্বটা যেন একার ওপর এসে গেছে। সমস্ত কিছু যেন একাই করে নিতে পারি। শুধু রান্না নয়, সংসারের সমস্ত কাজ নিজের একার হাতেই করি। আমার মতো অনেকেই আছে যারা নিজের একার হাতে নিজের ছোট বাচ্চাকে বড় করে তুলছে। ভগবান যদি চায়, আমি আগামী দিনগুলোও পার করে নিতে পারবো। কিন্তু রান্না করার সময় একটা কথা আমার খুব মনে পড়ে যায়, সেই যে বাবার আদর, সেই যে বাবার স্নেহ, যে বাবা বলতো, তোকে রান্না করতে হবে না, তুই কেন কষ্ট করবি। আর যখন হাতে তেল ছিটকে পড়ে, যখন গরম ফ্যানটা হাতে পড়ে যায়, তখন মনে পড়ে সেই বাবার ভালোবাসাটা।